ফরজ নামাজের আগেও পরে যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ার কথা বলা হয়েছে, এর হুকুম কি? মানে এই সুন্নাতগুলো মানে আবশ্যিক পড়তেই হবে না মুস্তাহাব? মানে সুন্নাত বললে সাধারণভাবে আমাদের সুন্নাত বুঝি, কিন্তু আসলে সুন্নাত যখন পারিভাষিক অর্থে যখন ব্যবহার যখন করা হবে, মানে ফুকাহাদের নিকটে, তখন সুন্নাতের বিভিন্ন স্তর আছে। সুন্নাত কখনো ফরজ, সুন্নাতের সমস্ত কখনো ফরজ, আপনার ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, বিভিন্ন সেই সুন্নাত শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যে 12 রাকাত সুন্নাত পড়ে থাকি ফরজ নামাজের আগে এবং পরে, তো এগুলো কোন ধরনের সুন্নাত? এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এজন্য অযথা, যেহেতু গুরুত্বপূর্ণ সুন্নাত, এজন্য অলসতা উদাসীনতা প্রদর্শন করতে সুন্নাতগুলো ছেড়ে দেওয়া কাম্য নয়। তবে যদি অস্বীকার করা তো নয়, সাধারণভাবে কেউ যদি কখনো এই সুন্নাতগুলো যদি আদায় যদি করে, তার জন্য যে পাপ হবে এমনটি না, তার জন্য পাপ হবে এমনটি না, তাহলে অনেক নেকি থেকে বঞ্চিত থাকবে। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সাধারণভাবে এই সুন্নাতগুলো ছেড়ে দিবেন না। কাল কিয়ামতের মাঠে যখন ফাইসালা যখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম নামাজের ফাইসালা হবে। আর ফরজ নামাজে যদি কোনো প্রকারের ঘাটতি থেকে থাকে, যেমন অনেক সময় আমরা হয়তো বড় হয়ে নামাজ পড়তে শুরু করেছি, অথবা নামাজ পড়তে গিয়ে হয়তো পরিপূর্ণরূপে নামাজ আমাদের হলেও পরিপূর্ণ নেকি পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ নামাজ আদায় করে কেউ 10 ভাগের 1 ভাগ নেকি পায়, কেউ 9 ভাগ, কেউ 8 ভাগ, এইভাবে কেউ 1 ভাগ নেকি পায়। তো ফরজ নামাজের ক্ষেত্রেও আমাদের নেকির তারতম্য ঘটে যায়, কিছু ঘাটতি হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের প্রথম হিসাব হবে, সেই ফরজ নামাজ যদি কোনো প্রকারের ঘাটতি যদি থেকে থাকে, তাহলে তার নওয়াফেল, আর এই নওয়াফেল মানে নফল সমূহ, এ সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা, সমস্ত নামাজই এর অন্তর্ভুক্ত। তো এই সমস্ত নামাজ দ্বারা ফরজ নামাজের এই ঘাটতিগুলো পূর্ণ করা হবে। এবার যার জীবনে যত বেশি এই সুন্নাতগুলো থাকবে, ওই আখিরাতে সে তত লাভবান হবে। এজন্য এই সুন্নাতগুলো আপনার বেশি বেশি পড়ার প্রচেষ্টা করবেন। আর বিশেষ করে এই সুন্নাতগুলো যদি আপনার নামাজ পড়ার পরে বাড়ি যান, মানে বাইরে কোথাও যদি না যান বা বাইরে কোথাও না কাটান, যদি বাড়ি যান, তাহলে আমি বলবো যে এই সুন্নাতগুলো বাড়িতে গিয়েই পড়বেন, বাড়িতে গিয়েই পড়বেন। তার কারণ পুরুষদের ফরজ নামাজ ছাড়া যে সমস্ত নামাজ আছে সেই নামাজগুলো বাড়িতেই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতেই সুন্নাতগুলোকে, নফলগুলোকে পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। এর মাধ্যম দিয়ে সন্তান সন্ততি, ছোট ছোট কচি কাচারা, তারাও দেখবে, দ্বিতীয়ত বরকত নাজিল হবে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। ফল কথা, যে সমস্ত এই 12 রাকাত সুন্নতের কথা বলা হলো ফরজ নামাজের আগে পরে, এই সুন্নাত নামাজগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত। বল।